আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে দক্ষিণ সুরমা প্রেস ক্লাব সদস্যদেরকে 20টি রেইনকোট প্রদান করা হয়েছে। মঙ্গলবার 2 জুলাই দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে রেইনকোট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুল ইসলাম। আপনাদের তুলে ধরার মধ্যে আমরা কিন্তু খবরগুলো দেখতে পাই, খবর শুনতে পাই, বাস্তব আসি। তো আপনাদের গণমাধ্যম কর্মীদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা এইসব জনপদ তুলে ধরেন, যেসব মানুষের দেখবে, মানুষ আসবে। ইনশাল্লাহ আমরা ফাউন্ডেশন সবসময় আসছি। আর আপনার দক্ষিণ সুরমা প্রিন্সিপাল আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে লাগবো। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশ ও সমাজের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরেন। আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমের ব্যক্তিগত তহবিল থেকে সাংবাদিকদের রেইনকোট প্রদান একটা ভালো কাজ। দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজি এম আহমদ আলী, আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ। আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা মানুষের পাশে আমাদের সরকারি যে ত্রাণগুলো আসছে আমরা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে আনোয়ার ফাউন্ডেশনকেও আমরা অনুরোধ করব, আহ্বান করব যেন আপনারা আমাদের দক্ষিণ সুরমায় আসলে আমাদের বন্যা যেটা, এই বন্যাটা আমাদের দীর্ঘস্থায়ী বন্যা হয়। অন্য এলাকায় যেমন বন্যা, আমাদের জৈন্তাক গোয়েনঘাট এলাকায় বন্যা আসলে আগের দিন পানি আসলে অনেক সময় 2 দিন পরেই পানি নেমে যায়, কিন্তু আমাদের দক্ষিণ সুরমা এলাকায় যে পানিটা জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটা অনেক দিন সময় লেগে যায়। ধীরে ধীরে গতিতে মানুষ অনেক কষ্ট ভোগ করে, অনেক রাস্তা প্রায় পানি, এখনও অনেক রাস্তা আছে 1 মাস ধরে পানির নিচে, মানুষ পানি দিয়ে হাঁটতে হচ্ছে। যাই হোক, আমি মানুষ ওই যে পানিবন্দী থাকায় মানুষের কষ্ট হচ্ছে। আমি আনোয়ার ফাউন্ডেশনের সবাইকে বলবো, আহ্বান করবো যে আপনারা দক্ষিণ সুরমায় বিভিন্ন এলাকায় এখনও আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর দরকার আছে। আপনারা যদি সহযোগিতা করেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলাবাসীর পক্ষ থেকে আপনারা সাধুবাদ জানাবো। প্রয়োজন আছে এরকম প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে এই যে রেইনকোটটা এই সময়ে খুবই দরকার। একটা মানুষ যখন কাজ করবেন, আপনারা যখন সংবাদ সংগ্রহ করতে যাবেন, মানুষের জন্য ত্রাণ নিয়ে যাবেন, নিজে অসুস্থ হয়ে পড়লে আপনি সেই সেবাটুকু দিতে পারবেন না, আপনার সেবা থেকে মানুষ বঞ্চিত হবে। তো নিজের সুরক্ষার কথা বিবেচনা করে রেইনকোট এবং এই যে আপনারা লাইফ জ্যাকেট দিচ্ছেন সেটি আপনাদেরকে নিরাপদে রাখবে। আপনারা যারা সংবাদ সংগ্রহ করছেন, আপনারা যেন নিরাপত্তার সাথে সংবাদটি সংগ্রহ করতে পারেন, মানুষের কাজ পর্যন্ত সরকার যে কাজ করছে এবং বাকিরা যে কাজ করে যাচ্ছে সেটুকু যেন পৌঁছে দিতে পারেন, এবং যার প্রয়োজন আছে তার প্রয়োজনটা যেন আমাদের কাজ পর্যন্ত তুলে ধরতে পারেন। আপনাদের সুস্থতাটাও জরুরি। তো সেই জন্য আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আনোয়ার ফাউন্ডেশনকে। আপনারা কাজ করে যাবেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু বললেন যে আপনারা রেইনকোট এবং লাইফ জ্যাকেট দেওয়ার বিষয়টি, তা আমি বলবো যে দাউদপুর এবং মোগলা বাজারে যারা স্বেচ্ছাসেবী আছে ওনাদের যদি আপনারা এটা দিয়ে সাপোর্ট করেন তাহলে আমার মনে হয় যে তাদের জন্য উপকার হবে, যেহেতু তারা কাজ করছে। এবং যদি আমাদের সাথে সমন্বয় করেন বা যোগাযোগ করেন সেক্ষেত্রে হয়তো আমরা বলে দিতে পারি কারা কাজ করছে এবং কাদের আসলেই প্রয়োজন। একটা স্বেচ্ছাসেবী সংগঠনে অনেক সদস্য থাকে, সবার তো আসলে প্রয়োজন হয় না, সবাই সমানভাবে কাজও করে না, কিন্তু আপনারা যদি তাদেরকে দেন, মানে যারা কাজ করে যাচ্ছে তাদেরকে দেন, হয়তো তাদের উপকারে আসবে। দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ শাহিদ আহমদ শান্ত, সহ সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহেদ আহমদ, সদস্য সুলতান সুমন, শেখ সাদিম আহমদ, শেখ জাবেদ আহমদ ইমরান, আব্দুল। নিউজ ডেস্ক, চ্যানেল 16।